হরে কৃষ্ণ। জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবানের জয়। স্বয়ং ভগবান নরসিংহদেব উল্লেখ করেছেন, আমার ব্রতদিন জেনে অর্থাৎ নরসিংহ চতুর্দশীর দিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে, নৃসিংহ চতুর্দশী ব্রত পালন না করে, তাহলে চন্দ্র সূর্য যতদিন থাকবে তাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। তাই ভগবান নৃসিংহদেবের সন্তুষ্টি বিধানের জন্য প্রতি বছর এই ব্রত পালন করা অবশ্য কর্তব্য। আজকে ভিডিওতে ব্যক্ত করব 2024 সালে 1431 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশী কবে পালিত হবে, পূজার বিধি, পূজার সময়, এই দিন কিভাবে পালন করবেন, নৃসিংহদেবের চতুর্দশীর মাহাত্ম্য ও ভগবান নৃসিংহদেবের প্রণাম মন্ত্র। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি। ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার বলে মনে করা হয় ভগবান নরসিংহকে। এই নরসিংহ নামের অর্থ হল অর্ধেক মানুষ ও অর্ধেক সিংহ। রাক্ষস হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহের রূপ নিয়েছিলেন ভগবান বিষ্ণু। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। মন্দের ওপর ভালোর জয়ের উৎসব হিসেবে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। এই দিনে উপবাস করলে পাওয়া যায় ভগবান বিষ্ণুর আশীর্বাদ, জীবন থেকে দূর হয় নেতিবাচক শক্তি। এই দিনে ভগবান নরসিংহের পুজো করলে বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে আসে এবং আশীর্বাদ পাওয়া যায় সাহস ও বিজয়ের। বন্ধুরা, এই নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করেছেন স্বয়ং ব্রহ্মাজি ও শিবজি। 2024 সালে 1431 বঙ্গাব্দে নৃসিংহ চতুর্দশী কবে পালিত হবে? পশ্চিমবঙ্গের সময় অনুযায়ী এই নৃসিংহ চতুর্দশী তিথি শুরু হবে 21 মে বিকাল 5:39। চতুর্দশী তিথি শেষ হবে 22 মে বিকাল 6:47। 22 মে ব্রাহ্মমুহূর্ত শুরু হবে ভোর 3:18 থেকে 4:06 পর্যন্ত। যেহেতু চতুর্দশী তিথি 22 মে ব্রাহ্মমুহূর্ত স্পর্শ করেছে এবং ত্রয়োদশী বিদ্যা নয়, তাই 22 মে ব্রত পালনীয়। স্মার্তমতে নরসিংহ জয়ন্তীর ব্রত পালন করা হবে 21 মে 2024 7 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ মঙ্গলবার। গোস্বামী মতে নরসিংহ জয়ন্তীর ব্রত পালন করা হবে 22 মে 2024 8 জ্যৈষ্ঠ 1431 বুধবার। স্মার্তমতে ব্রত পালন হবে 22 মে 8 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ বুধবার সকাল 6টার পর থেকে 9:21 মধ্যে। গোস্বামী ব্রত পালন হবে 23 মে 2024 8 জ্যৈষ্ঠ 1431 বৃহস্পতিবার সকাল 6টার পর থেকে 9:22 মধ্যে। 22 মে ব্রহ্মমুহূর্তে শয্যা ত্যাগ করে প্রাতঃ স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন ও তিলক আচমন করবেন। এরপর ভগবান নৃসিংহদেবের কাছে সংকল্প করবেন। সংকল্প মন্ত্রটি হল, শ্রী নৃসিংহ মহাভীম দয়াম কুরু মম পরি অদ্যাহম তে বিধাস্যামি ব্রতম নির্বিঘ্নতাম নয়। হে শ্রী নৃসিংহ, এ মহাভীম, আমার উপর দয়া প্রকাশ করুন। অদ্য আমি আপনার ব্রত আচরণ করিব, নির্বিঘ্নে সম্পূর্ণ করুন। ভগবান নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করেছিলেন এবং এই তিথিতেই ভগবান নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তার পরম প্রিয় ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য। এবং তিনি এই তিথির বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী দিন গোধূলি লগ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো সেই কারণে সকল ভক্তগণ গোধূলি পর্যন্ত নির্জলা উপবাস পালন করবেন এবং ভগবান নৃসিংহদেবের বিশেষ পূজা, অভিষেক উদযাপন করবেন এই গোধূলি লগ্নে। তাই কমপক্ষে গোধূলি পর্যন্ত উপবাস পালন করতে হবে। এরপর আপনি সন্ধ্যার পর ফলমূল গ্রহণ করতে পারবেন ও একাদশী ব্রতের মতো অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন। শারীরিক অসুবিধা থাকলে যদি নির্জলা উপবাস সন্ধ্যা পর্যন্ত থাকা সম্ভব না হয়, তাহলে ভগবানের নিকট ক্ষমা প্রার্থনা করে আপনি ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম গ্রহণ করতে পারেন। তবে পঞ্চ রবিশস্য, ভাত, রুটি গ্রহণ করা যাবে না। বিকালে 3 বার গঙ্গা গঙ্গা বলে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তিলক আচমন করে আপনার বাড়িতে যদি নরসিংহ ভগবানের মূর্তি বা ছবি না থাকে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী বিষ্ণুর, গোপালের পূজা করতে পারেন। যদি বাড়িতে থাকে তাহলে আপনি গোধূলি লগ্নে নৃসিংহদেব ভগবানকে দুধ, দই, ঘি, মধু, চিনি, বিভিন্ন ফলের রস দিয়ে
অভিষেক করবেন। অভিষেক সম্পন্ন হলে ভোগ নিবেদন করবেন এবং প্রতিটি ভোগে অবশ্যই তুলসী পত্র দেবেন। এরপর ভগবান নৃসিংহদেবের আরতি করবেন। নৃসিংহদেবের প্রিয় ফল নিবেদন করতে পারেন। প্রিয় ফল হলো আম্রফল বা আম। আম আপনারা ভগবান নৃসিংহদেবকে নিবেদন করতে পারেন এবং নৃসিংহদেবকে অবশ্যই পনকম নিবেদন করবেন। পনকম হলো শীতল জল। শীতল জল, তালমিছরি, লেবুর রস এবং আদা দিয়ে তৈরি একরকম পানীয়, যা নৃসিংহদেবের অত্যন্ত প্রিয়। এরপর আপনি ভগবান নৃসিংহদেবের 108 নাম, স্তব, লীলা, মহিমা, ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। এই দিন নৃসিংহদেবের 108 নাম জপ করবেন আর জপ করার সাথে 108টি তুলসীপত্র চন্দন মাখিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং নৃসিংহদেবের 1008 নাম জপ করতে পারেন। এই দিন বেশি করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন জপমালায়, গীতা পাঠ করবেন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার 7ম স্কন্ধের 8ম অধ্যায়ে নৃসিংহদেবের আবির্ভাবের কথা বলা হয়েছে, তাই এই অধ্যায়টি পাঠ করার চেষ্টা করবেন। পূজার সময় নৃসিংহদেবের স্তব মন্ত্র এবং প্রণাম মন্ত্র অবশ্যই বলবেন। নৃসিংহদেব অত্যন্ত কৃপালু। তিনি ভক্তদের সকল বিপদ থেকে রক্ষা করেন, ভক্তের সমস্ত মনোবাঞ্ছা পূরণ করে দেন। তিনি যেমন ভক্ত প্রহ্লাদকে রক্ষা করেছিল, ঠিক তেমনি আমাদেরকেও রক্ষা করবেন। নরসিংহ চতুর্দশীর পরের দিন ব্রহ্মমুহূর্তে উঠে প্রাতঃ স্নান সেরে অন্নভোগ বা নানা দ্রব্যাদি রান্না করে ভগবানকে নিবেদন করে তারপর প্রসাদ গ্রহণ করবেন। পালনের যে সময় থাকে সেই সময়ের মধ্যে এই দিন গরিব দুস্থদের সামর্থ্য অনুযায়ী দান করবেন। দান করলে ব্রতের সুফল পাওয়া যায়। নরসিংহ জয়ন্তীর দিন মাংস, মুসুর, ছোলা, শাক, মধু খাওয়া যাবে না। অন্যের প্রদত্ত অন্নগ্রহণ, নেশাজাতীয় দ্রব্য, দিবানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ করা যাবে না। মিথ্যা বাক্য বলা উচিত নয়। বন্ধুরা, যদি নৃসিংহ চতুর্দশী দিন কেউ অশৌচ অবস্থায় থাকে তাহলে এই ব্রত পালন করতে পারবেন। তো বন্ধুরা, অবশ্যই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। শ্রী শ্রী নৃসিংহদেবের স্তব ও প্রণাম মন্ত্র। জয় নৃসিংহ, শ্রী নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। উগ্রম বীরম মহাবিষ্ণু, জ্বলন্তম সর্বতোমুখম, নৃসিংহম ভীষণম ভদ্রম, মৃত্যু মৃত্যুম নমাম্যহম। শ্রী নৃসিংহ, জয় নৃসিংহ, জয় জয় শ্রী নৃসিংহ। প্রহ্লাদেশ জয় পদ্মমুখ, পদ্মভৃঙ্গম। তব কর কমলবরে, নখমদ্ভুত শৃঙ্গম, দলিত হিরণ্যকশিপু তনুভৃঙ্গম। কেশবধৃত নরহরি রূপ, জয় জগদীশ হরে। জয় জয় শ্রী নৃসিংহদেব ভগবানের জয়। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।